এ কি প্রভু, লতার মধ্যে রক্ত? এ কেমন লতা? দেবী, ওই অসুরদের অতৃপ্ত আত্মা আছে এই লতায়, যাদেরকে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র দণ্ড দিয়েছিলেন। সেই দিন থেকে আজ পর্যন্ত না এরা মুক্তি পেয়েছে, আর না এদের আসরিক প্রবৃত্তির বিনাশ হয়েছে। কিন্তু এখন কি হবে প্রভু? শেষনাগের অবতার সংকটে রয়েছে। দেবী, যেখানে সমস্যার সৃষ্টি হয় সেখানে সমস্যার সমাধানও থাকে। কানাই! দাদা! দাদা! কানাই, কিছু কর কানাই। এটা আমায় এমন ভাবে আঁকড়ে ধরেছে যে আমি নিজে থেকে শক্তি প্রয়োগও করতে পারছি না। দাদা, আমাদের শক্তি এগুলোর উপর কাজ করছে না। কানাই, কিছু একটা কর। মা বলে এরকম কাজ তারাই করে যারা অতৃপ্ত থাকে। এই লতাও নিশ্চয়ই সেরকমই অতৃপ্ত, তাই আগে আমাকে এদেরকে তৃপ্ত করতে হবে। কিন্তু কি করে? মা বলে অতৃপ্তকে তৃপ্ত একমাত্র গঙ্গা জল করতে পারে। কিন্তু এই বনে আমি গঙ্গা জল কোথায় পাবো? গুরুদেব বলেন ধরিত্রীর নিচ দিয়ে পাতাল গঙ্গা বয়ে চলে। তার মানে আমাকে পাতাল গঙ্গাকে ধরিত্রীর উপরে নিয়ে আসতে হবে। ওম গঙ্গায় নমঃ, ওম গঙ্গায় নমঃ, ওম গঙ্গায় নমঃ, ওম গঙ্গায় নমঃ, ওম গঙ্গায় নমঃ। নারায়ণ নারায়ণ। প্রভু, ধন্য আপনি, ধন্য আপনার লীলা। প্রভু, রাম অবতারে আপনি যে অসুরদের সংহার করেছিলেন, আজ কৃষ্ণ অবতারে আপনি স্বয়ং নিজের হাতেই ওদের তর্পণ করলেন। প্রভু, দাদা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ কানাই, সংসারের কোনো শক্তি তোর দাদাকে কতক্ষণই বা বেঁধে রাখবে। কিন্তু এখানে হঠাৎ করেই জল কোথা থেকে এলো? দাদা, জলের কথা বাদ দাও, এবার মলয় পর্বতের দিকে চলো। জানি না গোপিনীরা কোন অবস্থায় আছে। হ্যাঁ কানাই, তুই ঠিকই বলছিস। এখন বিশ্রাম নেওয়াও হয়ে গেছে। এবার গোপিনীদের হরণকারী অসুরকে আমি দেব কঠিন দণ্ড। চল কানাই। বসো বসো বসো। বসো। গোপিনী সুনন্দা, ওই বেদির উপরে ঋষি উগ্রতপ বিষ্ণুর নাম জপ করতেন। গোপিনী সুভদ্রা ওই বেদির উপর ঋষি সত্যতপ ওই চক্রধারীর মহিমা কীর্তন গাইতেন। রং বেরঙের বস্ত্রধারিণী ওই বেদির উপরে ঋষি হরিধাম আর চিত্রগন্ধা। ওই বেদির উপর ঋষি জবালি ওই
ছলনাকারীর নাম জপ করতেন। মন দিয়ে শোনো, শোনো মন দিয়ে, সমস্ত মন্ত্র উচ্চারণ শুনতে পাবে। মহারাজ, হ্যাঁ, শুনতে পেয়েছো? কিন্তু এসবের সাথে আমাদের কি সম্পর্ক? আবার সম্পর্কের কথা, সম্পর্ক আছে, গভীর সম্পর্ক। মন দিয়ে শোনো। তোমরা সবাই ওই 4 জন ঋষির পুনর্জন্ম। তোমরা 4 জন ওই চক্রধারী বিষ্ণুর পরম ভক্ত ছিলে গত জন্মে, আর এখন গোপিনী। প্রভু, কংস এ কি বলছে? এই গোপিনীরা আর ঋষি? হ্যাঁ প্রভু, আমিও কিছু বুঝতে পারছি না। কংস সত্য বলছে দেবী। উগ্রতপ, সত্যতপ, হরিধাম আর জবালি, এই 4 জন আমার পরম ভক্ত ছিলেন। ওরা আমার সান্নিধ্য পাওয়ার জন্য এই হিমালয় পর্বতের বেদিতে কৃচ্ছ সাধনের মাধ্যমে কঠোর তপস্যা করেছিলেন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ঋষিবর, চোখ খুলুন। আপনাদের সহস্র বৎসরের পবিত্র নিঃস্বার্থ তপস্যায় আমি খুবই প্রসন্ন হয়েছি। বলুন, আপনারা কি বর চান? হে প্রভু, এই সংসারে আপনার সান্নিধ্যের চেয়ে পবিত্র আর কিছু নেই। সেজন্য মনুষ্য জন্মে আমরা আপনার সঙ্গে থাকতে চাই, আপনার লীলা সাক্ষী হয়ে থাকতে চাই প্রভু। তথাস্তু, তাই হবে। দাপর যুগে এই সংসারে আমি যখন কৃষ্ণরূপে অবতীর্ণ হব, তখন আপনারা আমার গোপিনী রূপে আমার সহচরী হবেন। ধন্য হলাম প্রভু, ধন্য হলাম। কংস তার তামসী শক্তির দ্বারা অতীতের সত্য সম্পর্কে অবগত হয়েছে, তাই ও গোপিনীদের দ্বারা আমার কাছ পর্যন্ত, অর্থাৎ কানাইয়ের কাছে পৌঁছনোর চেষ্টা করছে। চক্রধারী, দেখলে দেখলে আমার চক্রবুহ? বুঝতে পারোনি? আমি বুঝিয়ে দিচ্ছি। গত জন্মে তুমি ওই ভক্ত ঋষিদের তাদের তপস্যায় প্রসন্ন হয়ে বরদান করেছিলে যে তুমি তাদের এই জন্মে, এই গোপিনী জন্মে পরম অবতার রূপে দর্শন দেবে, তাদেরকে তোমার সান্নিধ্য দেবে। এবার দেখো, আমি তোমার ওই অংশ, তোমার ওই পরম অবতারকে আমার সম্মুখে আসার জন্য কেমন বাধ্য করে দিই। এই হলো আমার চক্রবুহ। মাথায় ঢুকলো? বুঝলে? দেখো, গোপিনী গোপিনী গোপিনী। দাদা, ওই দেখো, ওই যে মলয় পর্বত। কানাই, এবার মজা হবে, যখন আমি ওই অসুর শঙ্খচূড়ের মস্তক হাল দিয়ে ছিন্ন ভিন্ন করে দেব। চল কানাই। দাদা দাঁড়াও। কানাই, আবার কি হলো? এখন আবার বলিস না জানো যে আগে আমরা শঙ্খচূড়কে বোঝাবো।
কারণ আমি ওকে দণ্ড না দিয়ে শান্তি পাবো না কানাই। দাদা একবার নিচে তাকিয়ে দেখো। এত গভীর খাদ! কানাই, এবারে এই খাদকে কি করে পার করব? দাদা সেটা তো আমিও ভাবছি। আমাদের এই খাদটা পেরোতে যত সময় লাগবে, গোপিনীদের ওপর সংকটও ততই বেড়ে চলবে। এই দেখো তোমার গোপিনীদের। চুপ, ছাড়ো, চুপ করো, নয়তো সবাইকে চুপ করিয়ে দেবো আমি। দেখতে পাচ্ছ না আমি আমার শত্রুর সঙ্গে কথা বলছি? চক্রধারী, কেমন লাগলো আমার চক্রবুহ? মাথা ঘুরছে তাই না? হ্যাঁ, এখন কি ভাবছো যে আমি এই গোপিনীদের ঋষি রূপে প্রাপ্ত বরদানের ব্যাপারে কি করে জানতে পারলাম? সত্যি বলো, এটাই ভাবছো তো? হ্যাঁ, এই নাকি তুমি আবার নিজেকে অন্তর্যামী বল? ছাড়ো, আমিই বলে দিচ্ছি। তোমার ওই বৃন্দাবনে আমি এই রহস্যের কথা জেনেছি। যেদিন তোমার ওই অংশ আমার নেত্রাসুরকে মেরেছিল, সেই দিনই এই বন ভগবান কংসের পথ আটকেছে। পুড়িয়ে ভস্ম করে দেব এই বনকে। দাঁড়াও কংস। কে? এমন অনর্থ করার কথা চিন্তাও করো না। কে আটকাবে আমাকে? তুমি? কে তুমি? আমি বৃন্দা, এই সম্পূর্ণ বনের ঐতিহ্য। আর কেউ আমার অনুমতি ছাড়া এই বন পার করতে পারবে না। মনে হচ্ছে তুমি ওই সাধারণ বিষ্ণুর অতি সাধারণ ভক্ত। তাই ওই বিষ্ণুর আদেশে ভগবান কংসের পথ আটকাতে চাইছো। কংস, আমাকে যা খুশি বলো, কিন্তু আমি বিষ্ণু ভক্ত এ কথা বলে তুমি আমার অপমান করতে পারো না। আমি ওই বিষ্ণুর ভক্ত নই, বরং ওই বিষ্ণু আমার সবথেকে বড় শত্রু। শত্রু? হ্যাঁ কংস, গত জন্মে আমি অসুররাজ শঙ্খচূড়ের স্ত্রী ছিলাম, আর তখন ছলনাকারী বিষ্ণু আমার সাথে ছলনা করেছিল। তখন থেকেই আমি এই বৃক্ষরূপ নিয়ে ওই বিষ্ণুর জন্য অপেক্ষা করছি, যাতে পূর্ব জন্মে আমার সাথে হওয়া অন্যায় আর অপমানের প্রতিশোধ নিতে পারি। আজ প্রথমবার আমি বিষ্ণুর কোনো শত্রুকে খুঁজে পেলাম, দেখা পেলাম। কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ওই বিষ্ণুর উপর প্রতিশোধ নেবে কি করে? আমি জানি ও আসবে, ও অবশ্যই আসবে। আর কি জানো তুমি ওর ব্যাপারে? তুমি যদি আমাকে সাহায্য করো, তাহলে তোমাকে এখানে দাঁড়িয়ে আর প্রতীক্ষা করতে হবে না। আমরা দুজনে মিলে নেব ওর উপরে প্রতিশোধ। আমি ওই বিষ্ণুর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য সবকিছু করতে পারি। বলো, কি সাহায্য চাই তোমার? ওই বিষ্ণুর অংশ এক বালক রূপে এখানে ব্রজভূমিতে আছে। তুমি কি আমায় বলতে পারবে যে সে কে? আমি বিষ্ণুর কোনো অংশের বিষয়ে কিছু জানি না, কিন্তু এইটুকু অবশ্যই জানি যে বিষ্ণুর 4 জন পরম ভক্ত ঋষি এই জন্মে গোপিনীর রূপে বৃন্দাবনে বসবাস করছে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তুমি গোপিনীদের মাধ্যমে বিষ্ণুর ওই অংশের কাছে অবশ্যই পৌঁছে যাবে। আর কারা সেই গোপিনীরা? সেই গোপিনীদের নাম হলো সুনন্দা, সুভদ্রা, রঙ্গবেণী আর চিত্রগন্ধা। এবার বুঝতে পারলে কি করে চিনলাম চক্রধারী এই গোপিনীদের? সুনন্দা, সুভদ্রা, রঙ্গবেণী আর চিত্রগন্ধা, এরাই তো সেই গোপিনীরা। এখন হয়তো তুমি ভাবছো যে আমি এই ঋষিদের দ্বারা তোমার কাছে পৌঁছবো কি করে।
আমি পৌঁছবো না, তুমি স্বয়ং চলে আসবে আমার কাছে। কিভাবে? এই চারজন গোপীরূপী ঋষিদের দ্বারা তপবলের কারণে প্রসন্ন হয়ে তুমি যে এদের সান্নিধ্যের বরদান করেছিলে, সেই তপবলের দ্বারা আমি তোমার কাছে পৌঁছে যাব। কত সহজ! নারায়ণ নারায়ণ! প্রভু, কংস এসব কি বলছে? কংস সত্য বলছে দেবর্ষি। সত্য বলছে? ওর যদি চারজন ঋষির তপবলের প্রাপ্তি ঘটে, তাহলে ঋষিদের আমার দেওয়া বরদানের কারণে কানাইকে কংসের সম্মুখে আসতেই হবে, আর তার পরম সত্যকে স্বীকার করতে হবে। প্রভু, যদি সেরকমই হয় তবে আপনার পরম ভক্ত গোপিনীরা সংকটে পড়বে। নিয়তি অটল দেবী। গোপিনীদের জীবনের যদি এটাই নিয়তি হয়, তাহলে তাই হবে। গোপিনীরা, এবার দেখো চক্রধারী, কিভাবে আমি এই গোপিনীদের মধ্যে থেকে তপবল বের করে আনি। শুরু করো। কানাই, এ তো গোপিনীদের কণ্ঠস্বর। আমার মনে হচ্ছে ওরা কোনো বড় সংকটে রয়েছে। হ্যাঁ দাদা, কিন্তু এই সংকটের কি করি? এটা পার করতে না পারলে আমরা কোনো কিছুই করতে পারবো না। কানাই, কোনো পথ নিশ্চয়ই আছে। কোনো একটা উপায় বল, যাতে এই খাদ পার করতে পারি। ভাব কানাই, ভাব। দাদা, আমি সব রকম ভেবে দেখেছি, কিন্তু কিছুই মাথায় আসছে না। এখন মনে হচ্ছে যদি ওই অহংকারী গোপিনীকে সাথে নিয়ে আসতাম, তাহলে কোনো একটা উপায় অবশ্যই বের করতো। কানাই, তুই ঠিকই বলছিস। দাদা, তোমার মনে আছে দ্রোণ পর্বতে যাওয়ার সময় গোপিনী কুমিরের সাহায্যে আমাদের নদী পার করিয়েছিল? হ্যাঁ কানাই, কিন্তু রাধার ওই কুমিরও এখন আমাদের এই খাদ পার করাতে পারবে না। রাধা, ভগবান কংস নয়, নারায়ণের ওই অংশ আসবে তোমাদের বাঁচাতে। না, বাঁচাতে নয়, তোমাদের শেষকৃত্য করতে। শেষকৃত্য তো তোমাদের আমি করে দিয়েছি, তোমাদের ভস্য নিয়ে যেতে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। গোপিনী, তুমি এখানে? কিন্তু তুমি কি করে জানলে যে আমরা এখানে আছি? গোয়ালা, আমি রাধা আর তুমি আমার কানাই। আমি কিছু জানতে পারি বা না পারি, কিন্তু তোমার মনের কথা আমি ঠিক জানতে পারি।
আমি তো এটাও জানি যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাই ভাবছিলে। গোপিনী, আমি তোমাকে মনে করছিলাম। স্বপ্ন দেখা বন্ধ করো গোপিনী। কানাই, তুই মিথ্যে কথা কেন বলছিস? এক্ষুনি তো তুই রাধার কথাই বলছিলি। গোয়ালা, তুমি চিন্তা করো না, তুমি আমার কথা ভাবছিলে, তার জন্য আমার কোনো মূল্য চাই না, কারণ রাধা হলো অমূল্য। এই দাদাও না, যখনই গোপিনী দাদার সাথে থাকে এরা দুজন একজোট হয়ে যায়। কি বললে তুমি গোয়ালা? আমি তো কিছু বলিনি গোপিনী। যাই হোক গোয়ালা, আর তাছাড়া এখন কথা বলার সময় নয়, এখন তো গোপিনীদের বাঁচানোর সময়। চলো চলো। চলো দাদা। চলো ময়ূররাজ।